এই যে বিদ্যুতের আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। সেক্রেটারি সাহেব একরকম অর্ডার দিয়েছে, কাজ করে অন্যরকম, উল্টা কাজ করে। আমি এমনও বলেছি এদিকে ডেকে যে অমর্ত্য সেন যে আমাদের এখানে যে বেঙ্গলে যে ফ্যামিন হয়েছিল, সেখানে বলেছে যে এটা মোস্টলি হয়েছিল ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য হয়েছিল। তা আমাদের এখানে আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে যদি ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। এখন তো লাইন চলে গেছে। এই যতদিন আমরা এই জায়গায় হাত ধরতে না পারছি ততদিন ছিল। যখন আমরা ঠিক মতো ধরেছি তখন আস্তে আস্তে লাইন চলে গেছে। তেলের সাপ্লাই কিন্তু আমরা সবসময় বাড়িয়ে দিছি। আমার মনে হয় যে 7 দিন 8 দিন পরে বলছেন স্যার বাড়াইয়া দিই, তাহলে বাড়াইয়া দেন, কমে নেই, কিন্তু এখন কমে গেছে। তো এই যে আমি এই জন্য বলতে চাইলাম যে আপনার স্যালারি বড় কিন্তু ফোকাস না, কাজ করে না, ডেডিকেশন নাই, এইটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি এই ছেলেটাকে আশীর্বাদ করি, তুমিও তোমার মার মতো একজন বৈজ্ঞানিক হও, দেশের কাজ করো। আমিও তোমার মতো ছিলাম, তখন আমার বাবা মন্ত্রী ছিল, বুঝছো? তো সুতরাং সেই জন্য তোমার ডেকে নিয়ে আসলাম যে তুমি আজকে দেখলে তুমিও স্বপ্ন দেখো বাংলাদেশকে একটা প্রচুর প্রাকৃতিক সম্পদের আহরণে তুমি থাকবে, ঠিক আছে? আচ্ছা।